দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি ঢুকছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের বাইরের পুরো আউটলুক। ঘড়িতে কিন্তু এখন বাজে 11টা 43। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন। আর আজকে আমি জার্নি করতে চলেছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে রানাঘাট স্টেশনে। এখন 11টা 43 বাজে এবং 11টা 45-এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে একটা ট্রেন কিন্তু ছাড়বে রানাঘাটের উদ্দেশ্যে। তবে আমি ওই ট্রেনটিতে যাব না, আমি যাব হচ্ছে 12 ট্রেনটি ধরে রানাঘাটে। তো চলুন প্রথমে কিন্তু টিকিটটা আগে কেটে নিই। তো এই হচ্ছে ATVM মেশিন, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখান থেকে টিকিট কাটবো। প্রথমে কিন্তু অল আদার স্টেশনে আমি ক্লিক করব এবং এখান থেকে রানাঘাট শব্দটি লিখে নেব, RANA। দেখতে পাচ্ছেন রানাঘাট শব্দটি আমি এখান থেকে চুজ করলাম এবং এখানে আমি পে করব। পে করার পর আমি কিন্তু ইউজিং QR UPI অ্যাপ এটাতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন QR কোড চলে এসছে, এখানে টাইমার চলে এসছে এবং 10 টাকা চলে এসছে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের একটি ট্রেন ঢুকছে। এইটা কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3, দেখতে পাচ্ছেন আপনারা। কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3। আর ওই সামনে আছে প্ল্যাটফর্ম নাম্বার 4, যেখান থেকে কিন্তু আমঘাটা যাওয়ার ট্রেন ছেড়ে যায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে বলতে চাই, যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এরকমই ইন্টারেস্টিং ট্রেন জার্নি ব্লগ ভিডিও দেখার জন্য। আমাদের ট্রেন কিন্তু রানাঘাট যাওয়ার পথে প্রথমে বাদগুল্লা, তারপর তাহেরপুর, তারপর বীরনগর, তারপর কালীনাপুর জংশন এবং তারপর সোজা পৌঁছে যাবে আমাদের রানাঘাট জংশন। তো রানাঘাট জংশনে কিন্তু আমরা ওখান থেকে ট্রেন ধরে আরও একটি জার্নি করব, সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওটির পার্ট 2-তে। আপনাদের সামনে কিন্তু AC লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 3-এ ঢুকছে, দেখতে পাচ্ছেন। আমাদের AC লোকাল কিন্তু কৃষ্ণনগর সিটি জংশনের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ ঢুকছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু স্পষ্ট ভেতরের যাত্রীদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি কিন্তু চলে যাব একদম লাস্টের ইঞ্জিন বগিতে, কারণ ওইখান থেকে কিন্তু ট্রেনটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে এখন। তবে আজই কিন্তু আপনাদেরকে কোনোরকম না হিচকিচিয়ে ভিডিও দেবো, শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, মাথার টিকিট আছে আমার, তো কনফিডেন্সও আছে, কারণ এই টিকিট যতক্ষণ আছে তখন আমাকে TT ফাইন কাটতে পারবে না, আর যতক্ষণ না ফাইন কাটতে পারবে আমার কনফিডেন্স ডাউন হবে না। চলুন আসতে কাকু, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিডিও করতে গিয়ে আমি ধাক্কা খাচ্ছিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন নাম্বার কিন্তু 258598। আর এই মুহূর্তে কিন্তু আমরা এই ট্রেনটি ধরে পৌঁছে যাব রানাঘাটে। একবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক কেমন যাত্রী আছে। দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু ভিড় এই মুহূর্তে ট্রেনটিতে আছে। আশা করি সিট পাওয়া যাবে না, আর সিটের প্রয়োজনই নেই, কারণ যেহেতু আমরা আপনাদের ট্রেনের দৃশ্যগুলো দেখাবো, তো সিটের সেরকম প্রয়োজন কিন্তু নেই। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আমাদের সামনাসামনি কিন্তু ওই পারে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ AC লোকাল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। ঠিক সামনে ওই পাশে কিন্তু আমাদের AC লোকাল দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ঢুকলো, আপনাদের দেখালাম সেটা। আর আমাদের ট্রেন ছাড়তে এখনও মোটামুটি 1 মিনিট দেরি আছে। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে স্টেশন ছেড়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর সিটি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন
তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চলুন ট্রেনটির সাথে তার যাত্রাটাকে সম্পূর্ণ করা যাক। আমাদের কিন্তু যাত্রার মাঝপথেই নেমে যেতে হবে, কারণ আমরা যাব হচ্ছে রানাঘাটে। এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবং তার গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আর চলুন আপনাদের সম্পূর্ণ যাত্রাটাকে স্টেপ বাই স্টেপ দেখানো যাক। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের বাইরে, আর দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। প্রচুর যাত্রী কিন্তু ট্রেনে এই মুহূর্তে আছে। কাকা কিন্তু ওখানে পেয়ারা বেচছে। কাকা পেয়ারা কত কাকা? দাও 10 টাকা দাও, লবণ মাখিয়ে দেবো শুধু। তো এই মুহূর্তে কিন্তু আমরা কাকার থেকে 10 টাকার পেয়ারা কিনে নিচ্ছি। দেখা যাক পেয়ারা খেয়ে কেমন লাগে, তাই তো? দেখা যাক। কাকা ভালো হবে তো পেয়ারা? কাকা কিন্তু একটা পেয়ারা দিয়ে দিল আমাদের, ঠিক আছে? দেখে নেন কাকাকে। কাকা কিন্তু একটা পেয়ারা দিয়ে দিল, একদম মিষ্টি। এই লাইনে ট্রেনে যে উঠবেন অবশ্যই কিন্তু কাকার কাছ থেকে পেয়ারা খেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ারা খুবই মিষ্টি আছে, অসাধারণ কাকা। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে দুরন্ত গতিতে ছুটে চলেছে, দেখতে পাচ্ছেন। পরবর্তী গন্তব্য ট্রেনটি হচ্ছে বাদগুল্লা স্টেশন। আমাদের পেছনে কিন্তু ছিল জালালখালি হল্ট, তবে এই ট্রেনটি জালালখালি হল্টে দাঁড়াবে না, সোজা বাদগুল্লা যাবে। বাদগুল্লা স্টেশন আসলে কিন্তু আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু। ঠিক সামনে আমাদের আছে বাদগুল্লা স্টেশন। প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে, আর আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকবে হচ্ছে বাদগুল্লা স্টেশনে। বিশাল রিক্স ভাই, হাত কিন্তু যে কোনো মুহূর্তে আমার খুলে যেতে পারে এখান থেকে। এত জোরে ট্রেনে কিন্তু হাওয়া দিচ্ছে এই মুহূর্তে। যদি ট্রাইপডও আমি নিয়ে আসতাম, ঠিক আছে, ট্রাইপড যদি আমি নিয়ে আসতাম, মনে হয় ট্রাইপডও সামলে রাখতে পারতাম না আমার ফোনটাকে। কিন্তু আমাদের বাদগুল্লা স্টেশনে ঢুকছে, আর এদিকে অ্যানাউন্সমেন্ট করছে যে বিনা টিকিটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। জানি না এই ট্রেনের কতজন যাত্রী টিকিট কেটেছেন, সবার মনের কথা তো জানা সম্ভব নয়। তবে সবার কাছে একটাই আশা রাখবো যে বিনা টিকিটে ভ্রমণ করবেন না, কারণ এটা দণ্ডনীয় অপরাধ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্রসিং আছে, অসাধারণ। অসাধারণ একটি ক্রসিং এ আছে। ট্রেনের লাইন কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল এই জায়গাটিতে, ঠিক এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের ট্রেন বাদগুল্লা স্টেশনে ঢুকছে। এর আগেও কিন্তু আমরা শিয়ালদা যাওয়ার সময় একবার এই স্টেশনে নেমেছিলাম। ভালো ভিড় আছে ভাই, ভালো ভিড় আছে, সম্ভব ভালো ভিড়। ধন্যবাদ ধন্যবাদ। বিশাল কিন্তু ভিড় এখানে আছে, দেখতে পাচ্ছেন। বাবা রে বাবা, আমাকে একদম ঠেলে ফেলে দেবে এত লেভেলের ভিড়। তবে আমাদের জার্নি কিন্তু বেশি দূর পর্যন্ত নয়, তাই ভিড় থাকলেও কিন্তু আমাদের চিন্তা হওয়ার কথা নয়। দেখা যাক আমাদের এই যাত্রাপথে আর কত মানুষ আমাদের সঙ্গে কিন্তু যোগ দেয়। ট্রেন কিন্তু হুইসেল দিয়ে দিল এই মুহূর্তে। এবার বাদগুল্লা স্টেশন থেকে ছেড়ে যাবে। বাদগুল্লা স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু এবার ছাড়বে। দেখতে পাচ্ছেন বাদগুল্লা স্টেশন থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। অসাধারণ, এই যে স্টেশন ছেড়ে যাওয়ার ব্যাপারটা, এটা অসাধারণ একটা দৃশ্য।
আর আশা করি আজকে আমার অডিওটা আপনাদের কাছে ক্লিয়ার আসছে, কারণ আমি আজকে কিন্তু আপনাদের জন্য মাইক ব্যবহার করছি। আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে তাহেরপুর ঢুকছে। শেষ কিন্তু আমরা 2025 সালে দুর্গাপুজোতে একবার এসেছিলাম আমি তাহেরপুরে। তারপরে এই প্রথম একবার প্ল্যাটফর্মে কিন্তু নামার চেষ্টা করব, দেখা যাক নামতে পারি কিনা। প্ল্যাটফর্মটি কিন্তু ওই পাশে দিয়েছে। সো চলুন প্ল্যাটফর্ম আসুক, একবার নামার চেষ্টা করব। তাহেরপুর প্ল্যাটফর্মে কিন্তু আমি কোনোদিন নামিনি, ঠিক আছে? তো দেখা যাক নামতে পারি কিনা। এই ভিডিওটা কিন্তু পার্ট 2 আপনাদের জন্য আসবে, সেটা রানাঘাট থেকে। সেটা এখনও কিন্তু পর্যন্ত কিন্তু সিক্রেট। ভিডিওর একদম লাস্টে আপনাদের বলবো যে আমরা রানাঘাট থেকে আবার কোথায় যেতে চলেছি। রানাঘাট থেকে কিন্তু আমাদের একটি বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে। তো চলুন দেখা যাক। ট্রেন ঢুকছে তাহেরপুর। সো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি তাহেরপুর ঢুকে গেল। দেখি দাদা, দেখতে হচ্ছেন ট্রেন কিন্তু আমাদের এই মুহূর্তে তাহেরপুর ঢুকে গেছে। এই হচ্ছে তাহেরপুরের প্ল্যাটফর্ম। জীবনে প্রথমবার কিন্তু তাহেরপুর প্ল্যাটফর্মে আমি নামলাম, ঠিক আছে? ফার্স্ট এক্সপিরিয়েন্স। সম্ভবত এই পাশটাই ফাঁকা আছে, দেখা যাক। সো এই প্রথমবার কিন্তু তাহেরপুরের প্ল্যাটফর্মে আমি নামলাম। এর আগে দুর্গাপুজোতে এসেছিলাম, সেটা আপনাদের বলেছি। চলুন, আমাদের ট্রেন কিন্তু হুইসেল মেরে দিচ্ছে, এবার তাহেরপুর থেকে ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে। ট্রেন এই মুহূর্তে তাহেরপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ফোন কিন্তু ভালো করে গ্রিপ করে ধরতে হবে এখানে। তাহেরপুর ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বীরনগর এসে থামলো। এই হচ্ছে বীরনগর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1। আমি কিন্তু এই প্ল্যাটফর্মেও জীবনে প্রথমবার নামলাম, ঠিক আছে? এর আগে কিন্তু এই প্ল্যাটফর্মে নামা হয়ে ওঠেনি। চলুন, এবার কিন্তু বীরনগর থেকে ট্রেন ছেড়ে দেবে। ভালোই ভিড় কিন্তু বাড়ছে ধীরে ধীরে। এবার নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের কালীনারায়ণপুর। সম্ভবত সেটা ওই পাশে দেবে। জীবনে প্রথমবার বীরনগর। এখন বাজে হচ্ছে 12টা 33, আর বীরনগর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। জানি না আপনাদের কালীনারায়ণপুর জংশনে নেমে দেখাতে পারবো কি পারবো না, তবে দেখতে থাকুন, এনজয় করুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেনটি একটি অসাধারণ কার্ভ নিচ্ছে। হা, মন ভরে গেল এবারে। শুধু মনই নয়, আমার চোখ থেকে কিন্তু জলও বেরিয়ে যাচ্ছে এই খুশিতে। ট্রেন কিন্তু কালীনারায়ণপুর জংশনে ঢুকে গেল। দেখতে পাচ্ছেন 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম। ওই সাইডে কিন্তু শান্তিপুর বেরিয়ে যাচ্ছে। বাবা, ট্রেন একেবারে ছাড়তে না ছাড়তে হুইসেল। আর যাই করো ভাই, লোকো পাইলট, আমাকে ছেড়ে যেন চলে যাও না। বাবা, কালীনারায়ণপুর জংশনটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওই পেছনে চলে গেল শান্তিপুর, আর আমাদের সামনে আসছে রানাঘাট। চলুন যাওয়া যাক রানাঘাটের উদ্দেশ্যে।
আজকে কিন্তু একটা আপনাদের ট্রেনের ক্রসিং দেখাতে পারলাম না, উল্টা আমারই এই পাশে না দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন কালীনারায়ণপুর জংশন থেকে অসাধারণ একটা ব্রিজ আমরা এখন পার করছি। এই ব্রিজটা কিন্তু এর আগেও আপনাদের দেখিয়েছি আমি, যখন আমরা শিয়ালদা যাত্রার ভিডিও করছিলাম তখন। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ক্রসিং আছে, এই ক্রসিংয়ে কিন্তু শান্তিপুর ভাগ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু আমাদের স্বপ্নটা পূরণ হয়ে গেল। সামনে কিন্তু শান্তিপুর লোকাল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আহা, অসাধারণ মোমেন্ট। দুই বন্ধু কিন্তু দুদিকে চলে গেল, একটি শিয়ালদা একটি শান্তিপুর। এভাবেই কিন্তু আমাদের স্কুলের বন্ধুরাও হারিয়ে গিয়েছে, দুই বন্ধু দুদিকে চলে গেছে। মাঝে মাঝে দেখা হয় এরকম, ট্রেনে যেমন দুই ট্রেনেকে মানে পাশাপাশি এরকম দেখা হচ্ছে না, আমাদের দুই বন্ধুর মধ্যেও মাঝে মাঝে দেখা হয় যাত্রা পথে। ট্রেনের গতি কিন্তু এখানে ধীর করেছে। সামনে রানাঘাট যেহেতু আছে, রানাঘাট কিন্তু একটি বড় স্টেশন। যাই করেন একটা ভুল জীবনে করবেন না, সেটা হচ্ছে রানাঘাট স্টেশনের টিকিট না কেটে কিন্তু জীবনে ঢুকবেন না। কারণ ওখানে মৌমাছির থেকেও টিটির সংখ্যা বেশি। আমাদের যাত্রা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে রানাঘাট জংশনে এসে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকে পড়ছে রানাঘাট জংশনে, আর গেটের সামনে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড় যারা কিন্তু রানাঘাটে নামবে। আর আমাদের যাত্রা কিন্তু এই রানাঘাটেই সম্পূর্ণ হতে চলেছে। চলুন, প্রচুর ভিড়, প্রচুর। তাড়াতাড়ি নামেন, নামতে তো দেবে। দেখি 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 দেখি, বাপরে বাপ, প্রচুর ভিড়, প্রচুর। দেখি বাবু, নামবো সাইডে। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট ঠেলাঠেলির পর কিন্তু আমরা নেমে পড়লাম রানাঘাট জংশনে। এটি হচ্ছে রানাঘাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং আমাদের কিন্তু একটি বন্ধু অপেক্ষা করবে এখানে। সো চলুন, আমরা কিন্তু ধীরে ধীরে এবার রানাঘাট জংশনের এই পাশের ওভারব্রিজটিতে উঠে যাব এবং আমাদের বন্ধুকে ফোন করব। আর আমাদের ভিডিওর পার্ট 2 কিন্তু সেখান থেকেই শুরু হবে। আমরা যে ট্রেনটিতে কিন্তু আসলাম, সেই ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে রানাঘাট জংশন। মুহূর্তে কিন্তু আমরা রানাঘাট জংশন স্টেশনে নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কিন্তু একটি ট্রেন আছে, আর এই স্টেশনটি কিন্তু খুবই বড় একটি স্টেশন। চেষ্টা করব যে আপনাদের এই স্টেশনের কিছু সামান্য অংশ দেখানোর। এই মুহূর্তে কিন্তু আমি সেই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি নামার পর থেকে, কারণ এই প্ল্যাটফর্মে একটি বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি। সে এসে কিন্তু আমাদেরকে এই স্টেশনটা সম্বন্ধে বলবে এবং স্টেশনটাকে একটু ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? তো চলুন, আপনাদের কিন্তু তার সঙ্গে এই স্টেশনটাকে একটু ঘুরিয়ে দেখাবো, এবং আমরা কিন্তু এই রানাঘাট জংশন থেকে যাব আরও একটি জায়গাতে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সিক্রেট, আর সেটাই কিন্তু আমাদের ভিডিওর পার্ট 2, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর ট্রেনটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে আমার পেছন, মানে পাশ থেকে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শান্তিপুর ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আর ঠিক তার সামনে তার ভাই গেদে আসছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। অসাধারণ একটি মুহূর্ত।
আশা করি বন্ধুরা আপনাদের এই জার্নিটা ভালো লেগেছে। আর আমাদের কৃষ্ণনগর সিটি জংশন থেকে রানাঘাট জংশনের এই যাত্রাতে যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই মুহূর্তে কিন্তু আমি রানাঘাট জংশনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ওভারব্রিজ, দেখতে পাচ্ছি টোটাল ওভারব্রিজ। আর সামনে কিন্তু গেদে আর শান্তিপুর এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখালাম ঢুকছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের রানাঘাট স্টেশন, প্রচুর বড় স্টেশন, ঠিক আছে। আমাদের কিন্তু এখন যেতে হবে বনগাঁতে, ঠিক আছে। সো বলেই দিলাম ভিডিও শেষে আপনাদেরকে, এত সিক্রেট রাখার পর কিন্তু শেষ পর্যন্ত বলে দিলাম যে আমরা পার্ট 2তে কিন্তু এই রানাঘাট থেকে যাব হচ্ছে বনগাঁ স্টেশনে। তো আশা করি আপনারা যেভাবে এই পার্ট 1 ভিডিওটাতে আমাদের এত ভালোবাসা দিয়েছেন, অবশ্যই পার্ট 2তেও দেবেন। তো আজকের এই পার্ট 2 ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট 2তে রানাঘাট বনগাঁ লোকাল ট্রেনের জার্নিতে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 2তে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত মানুষের ভিড়ের মাঝে আমার সোশ্যাল অ্যাংজাইটিটাকে দূর করতে থাকবেন, ঠিক আছে। চলুন দেখা হচ্ছে ভিডিওর পার্ট 2তে।